হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে স্কুলে যে মিড ডে মিল প্রকল্প চলছে, সেই মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হবে। বেশ সম্মানজনক একটি চাকরির খবর, তাই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। রাজ্যের স্কুলে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, বেশ সম্মানজনক পদ। মিড ডে মিল প্রকল্পে অফিসার পদে নিয়োগপত্র। এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 11,000 টাকা করে। যদিও কন্ট্রাকচুয়াল বেসিসে সেই নিয়োগপত্র সম্পন্ন হবে, তবুও বেতন রয়েছে 11,000 টাকা প্রতি মাসে। রাজ্যের চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর। স্কুল শিক্ষা বিভাগের অধীনে মিড ডে মিল প্রকল্পের কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো সম্প্রতি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে মিড ডে মিল প্রকল্পে বিশেষ কাজের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে এই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। ব্লক দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য। নির্দিষ্ট সরকারি বন্ডের চুক্তির মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হলো। এমপ্লয়মেন্ট নম্বরটি আপনারা দেখে নিন, 2095/KHT, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নাম্বার। এবং যে পদের নাম, যে পদে মিড ডে মিল পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, সেই পদটি হচ্ছে মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ বেশ সম্মানজনক পদ একটি। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পূর্বে যে কোনো সরকারি দপ্তরের একই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন কত করে দেওয়া হবে? এই কাজের জন্য নিয়োগপত্র প্রার্থীকে প্রতি মাসে 11,000 টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। বয়সসীমা 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীর বয়স সর্বোচ্চ 63 বছরের মধ্যে হতে হবে। কিভাবে আবেদন করবেন? আবেদন পদ্ধতিটি একবার দেখে নিন। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। মুখ বন্ধ খামে অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে আগ্রহী প্রার্থীকে। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশনের নিচের অংশে থাকা আবেদনপত্রটি ভালোভাবে প্রিন্ট করে নিতে হবে। এরপর প্রিন্ট করা আবেদনপত্রের ফাঁকা স্থানে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করার পর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি অ্যাটাচ করে সংশ্লিষ্ট ঠিকানায় আপনারা অফলাইনের মাধ্যমে হাতে হাতে জমা দেবেন। জমা দেওয়ার ঠিকানা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কাতরা ডিস্ট্রিক্ট, বাঁকুড়া। এই অফিসে কিন্তু আপনারা হাতে হাতে জমা দেবেন। মোট শূন্যপদ রয়েছে একটি, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টে মিড ডে মিল প্রজেক্টে যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে মোট 1 কর্মীকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ, এই নিয়োগের জন্য আবেদনপত্র জমা করার শেষ তারিখ হলো 6 সেপ্টেম্বর 2024। সংশ্লিষ্ট নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে 13 সেপ্টেম্বর 2024। এবার এক নজরে বিজ্ঞপ্তি দেখে নিন। আপনারা অন স্ক্রিনে সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কাতরা ডেভেলপমেন্ট ব্লক, কাতরা, বাঁকুড়া। এখানে আপনারা মেমো নাম্বার, ডেট দেখতে পাচ্ছেন। এবং নোটিশে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম অল এলিজেবল ক্যান্ডিডেটস ফর দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আন্ডার PM পোষণ, দ্যাট ইজ CMDMP at Katra Development Block, temporary on contractual basis, which will be renewed on yearly basis depending on the performance. নিচে আপনারা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য নিয়োগপত্র নেওয়া হবে, ভ্যাকেন্সি, এলিজিবিলিটি এবং স্যালারি এবং মোড অফ অ্যাপ্লিকেশন, সমস্ত বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। নিচে দ্য সাবমিশন ডেট অফ অ্যাপ্লিকেশন, সিলেকশন প্রসেস, কীভাবে নিয়োগ করা হবে, কোথায় আবেদনপত্র জমা দিতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন ডকুমেন্টস অফ দ্য সাবমিটেড, অর্থাৎ যখন আপনারা আবেদনপত্র জমা দেবেন তখন কী কী ডকুমেন্ট জমা দেবেন তার একটা লিস্ট রয়েছে এখানে। এরপরে ঠিক নিচে দিকে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আন্ডার CMDMP। এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মটিকে আপনারা প্রিন্ট করে ছবি বসিয়ে সঠিকভাবে পূরণ করবেন। নিচে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে সিগনেচার করে উপরে উল্লিখিত যে ডকুমেন্টগুলির কথা বলা হলো সেই ডকুমেন্টগুলি পিন আপ করে সংশ্লিষ্ট অফিসে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু আপনাদের জমা করতে হবে। তবে আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই আপনারা
নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নেবেন, বুঝবেন এবং নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবারও অনুরোধ করব, এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন।